জাতীয় নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে সতর্ক করে অবিলম্বে তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, একটি চক্র ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টি এবং নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী গণহত্যার সাথে জড়িতদের সাথে কোনো আপোষ নয়। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। শিক্ষকদের উপর হামলা এবং 10ম গ্রেড বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে কেন্দ্র শহীদ মিনারে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সরকার দাবি পুরো না করা পর্যন্ত সারা দেশে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তারা। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের শিক্ষকরাই সবচেয়ে বেশি নিগৃহীত দাবি করে তারা বলছেন, দাবি না মানলে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার কর্মসূচি পালন করবেন তারা। সরকার দাবি মেনে নিলে 2 ডিসেম্বর বার্ষিক পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস আয়োজন করার কথাও জানান শিক্ষকরা। এদিকে বিকেলে অর্থ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিবের সাথে শিক্ষকদের বৈঠকের কথা রয়েছে। শিক্ষকদের প্রত্যাশা, বিকেলের মধ্যেই সরকার তাদের সকল দাবি পূরণ করবেন। প্রজ্ঞাপন ছাড়া বৈঠকে কোনো ধরনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলেও জানান শিক্ষকরা। নির্বাচনের উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে, আর তাই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। কুমিল্লা বোর্ডের অডিটোরিয়ামে আয়োজিত নির্বাচনের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন। এতে অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা। এ সভায় নির্বাচন কমিশনার আরও বলেন, অতীতে পক্ষপাতমূলক নির্বাচনের কলঙ্ক মুছে দিতে চায় নির্বাচন কমিশন।